2022 সালে সরকার পাম্প অপারেটরদের মজুরি বৃদ্ধির ঘোষণা দিলেও এখনও তা কার্যকর হয়নি। বুধবার এরই প্রতিবাদে সিটু এবং পাম্প অপারেটর ইউনিয়ন যৌথভাবে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন পেশ করা হয়। অভিযোগ, 2018 সালে নতুন সরকার আসার পর অনেক পাম্প অপারেটরদের বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছিল, যার ফলে অনেকে ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত হন বলে জানান সিটু নেতা তপন দাস। 2018 সালের পর এই যে আমাদের রাজ্যে সরকারের পালাবদলের পর বিজেপি সরকার আসার পর আমাদের যে প্রচুর রাজ্যের বিভিন্ন পাম্প আছে, যেখানে অপারেটরদের বল প্রয়োগ করে হুমকি দিয়ে বেআইনিভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছে, ছাঁটাই করা হয়েছে। এরা এখনও অনেকে পয়সা পায়, পয়সাও দেয়নি। এই ছাঁটাই করা অবৈধভাবে বেআইনিভাবে ছাঁটাই করা পাম্প অপারেটর তাদেরকে নিয়োগ করতে হবে। এই জন্য সরকার দপ্তরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি আমরা করছি। সরকার শ্রমিকের জন্য ভাবছে না, সরকার উদাসীন, শ্রমিক স্বার্থবিরোধী সরকার। এরা তো এখানে তাড়াশাই চালাচ্ছে রাজ্য সরকার, স্বৈরাচারী কাজায় শ্রমিকদের উপর জোর জুলুম, চাঁদা আদায়, তাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, মজুরি বাড়াচ্ছে না, মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরী করছে না। এগুলি চলতে পারে না। এগুলি বামফ্রন্ট সরকার আমলে ছিল না, যা এই সরকার 6 বছর আমলে চলছে। এগুলি বন্ধ করে শ্রমিকদের সাথে নীতি গ্রহণ করতে হবে। তার সাথে এই যে পাম্প অপারেটর, জলসেচ, পানীয় জল সেচে কাজযুক্ত পাম্প অপারেটর এবং কৃষি জমিতে জলসেচ পাম্প অপারেটর, এই সমস্ত অপারেটরদের আমাদের নগর, পৌর এবং পৌর পরিষদ এলাকায় তাদের এই দাবিগুলি কার্যকরী করা। একইভাবে পঞ্চায়েত ডিরেক্টরের কাছে আমরা গেছিলাম, ওখানে এই দাবিগুলি জানিয়েছি। পঞ্চায়েতগুলি সরকার যাতে ভোট গণিতে সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে, দপ্তর উদ্যোগ গ্রহণ করে।